তুমি কি কখনো এমন এক পৃথিবীর কল্পনা করেছ যেখানে মৃত্যুর কোনো অস্তিত্বই নেই, যেখানে পাখিরা রাজত্ব করে আর স্বপ্নগুলি চোখ বন্ধ করলেই সত্যি হয়ে যায়? না, এটা কোনো রূপকথা নয়। এটা এমন এক রহস্য যা শত শত বছর ধরে লুকিয়ে আছে। এমন এক রাজ্যে যেখানে সবকিছুকে মনোমুগ্ধকর বলে মনে হয়, কিন্তু ভেতর থেকে সবকিছু ভেঙে গিয়েছে। এটা সেই দুনিয়া যেখানে আইনগুলি ফুলের সুবাসে মোড়া বিষের মতো, সুন্দর কিন্তু নিষ্ঠুর। এই দুনিয়াতেই থাকত একজন বাদশা এবং তার ৩ কন্যা, ৩ রাজকুমারী। প্রত্যেকে তার ভাগ্যের হাতে বন্দী, প্রত্যেকের সঙ্গে জড়ানো এক আলাদা কাহিনী। আর তারপর এক নিস্তব্ধ হ্রদের কিনারে এমন কিছু ঘটল যা সবকিছু বদলে দিল। গল্পটি শুধু শোনার নয়, অনুভব করার, কারণ হয়তো এই গল্পটি তোমার মনের দরজাতেও কড়া নাড়তে পারে। দূরে কোথাও এক উপত্যকা ছিল, যেখানে ভালোবাসার সুবাস বাতাসে মিশে যেত, আর ন্যায়ের আলো কখনো ম্লান হতো না। সেখানে এক বাদশার রাজত্ব ছিল, যার ৩টি কন্যা ছিল, ৩টি সোনালী মুক্ত, যারা সৌন্দর্য, বুদ্ধি এবং চরিত্রের আলোয় ঝলমল করত। সবচেয়ে বড় রাজকুমারী সারা, সে তার গর্বের মেঘে মোড়া থাকত, সবসময় নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবত এবং মনের গভীরে উঁকি দিতে ভয় পেত। দ্বিতীয় রাজকুমারী ময়না, সে চালাকি এবং কথার তীব্রতায় কারোর চেয়ে কম ছিল না, কিন্তু তার গর্ভের ভেতরেও এক লুকানো অসহায়তা ছিল। আর সবচেয়ে ছোট জয়নব, তার মুখে এমন এক জ্যোতি ছিল যা দেখে মানুষের আত্মা শান্তি পেত। সদ্গুণ, উত্তম চরিত্র এবং ঈশ্বরের প্রতি ভালোবাসা ছিল তার পরিচয়, যা তাকে তার সব বোনদের থেকে আলাদা করত। এক সকালের নরম আলোয় যখন সূর্যের কিরণগুলি হ্রদের নীল জলে নাচছিল এবং পাখিরা শাখায় বসে মিষ্টি ফিসফিস করছিল, বাদশা তার কন্যা এবং রাজপুত্রদের নিয়ে শহর থেকে দূরে এই হ্রদের কিনারে আনন্দে ব্যস্ত ছিল। ঠিক তখনই ছেঁড়া পুরনো পোশাকে মোড়া এক সাধু ফকির হাত পেতে দাঁড়িয়ে পড়ল। তার কণ্ঠে ব্যথা এবং ক্ষুধার আওয়াজ প্রতিধ্বনিত হল। বাবা, ঈশ্বরের নামে কিছু দাও, আমি কয়েকদিন ধরে ক্ষুধার্ত। এক বড় রাজপুত্র নিষ্ঠুর হয়ে বলল, এখান থেকে দূর হয়ে যাও, এবং ধাক্কা দিয়ে সাধুকে মাটিতে ফেলে দিল। তার মাথা একটি পাথরের সাথে ধাক্কা খেল, কিন্তু তার অসহায়তার আর্তনাদ শোনার মতো কেউ ছিল না। জয়নাথ, যে ইন্দ্রজিতের পিছনে পিছনে আসছিল, সাধুর এই অবস্থা দেখে তার হৃদয় রক্তক্ষরণ হচ্ছে বলে মনে হল। সে ছুটে তার কাছে গেল, তাকে সাহায্য দিল এবং তার গলা থেকে হীরের দামি মালাটি খুলে সাধুর গলায় পরিয়ে দিল। সাধুর চোখে জল এবং হৃদয় কৃতজ্ঞতার শব্দ জড়ানো ছিল। সে কাঁপা ঠোঁটে আশীর্বাদ দিতে দিতে চলে গেল। বাদশা তার আনন্দের আসরে ব্যস্ত ছিলেন, কিন্তু মনে মনে জয়নবের দয়ালুতার প্রশংসা করতে থাকলেন। ঠিক তখনই সারা হ্রদের দিকে ইশারা করে বলল, দেখো তো ওটা কি? সবার চোখ উঠল এবং হ্রদের কিনারায় একটি রূপার শিকলে বাঁধা নৌকা এলো, যার সোনালি রং সোনাকেও লজ্জিত করছিল। সারার চোখ চমকে উঠল। সে হেসে বলল, এই নৌকাটা স্বর্গের কোনো উপহার মনে হচ্ছে। চলো জলের উপর ঘুরে আসি, তুমি কি আমার সাথে যাবে? ময়না রাজি হয়ে গেল, কিন্তু জয়নব সাবধান হয়ে বলল, না, জানি না এই নৌকা কার, হয়তো এটা আমাদের অনুতাপ করতে বাধ্য করবে। সারা হাসল, তুমি ছোট ছোট বিষয়ে ঘাবড়ে যাও, চলো একটু ঘুরে আসি। জয়নবের বুক থরফর করছিল। সে নৌকায় বসতে রাজি ছিল না, কিন্তু বোনদের জোড়াজুড়িতে চলে গেল। ঠিক তখনই জলে একটি জোরদার শব্দ হল এবং একটি ছোট্ট বামন লাফ দিয়ে নৌকায় চড়ে গেল। তার চোখে আতঙ্ক ছিল, কিন্তু আওয়াজে ঠান্ডা এবং ভয়ঙ্কর প্রতিধ্বনি ছিল। চলো যাই। রাজপুত্ররা তলোয়ার বের করতে উদ্যত হল, কিন্তু তাদের শক্তি যেন তাদের থেকে কেড়ে নেওয়া হল এবং তারা পাথরের মূর্তিতে পরিণত হল। বামনটি শিকল খুলে নৌকাটিকে জলের উপর ভাসিয়ে দিল এবং বলতে লাগল, ও বাদশাহের লোকেরা, ঈশ্বর তোমাদের ধৈর্য দিন। এখন তোমরা জানতে পেরেছ যে কোনো গরিবের মন কষ্ট দেওয়ার পরিণতি কি হয়। তোমরা মনে করো যে তোমরা বাদশাহ, পৃথিবীর কোনো নিয়ন্ত্রণ তোমাদের উপর করতে পারবে না, কিন্তু ঈশ্বর তোমাদের চেয়েও বড় শক্তি তৈরি করেছেন। আর মহারাজ, তোমাদের সবচেয়ে ছোট মেয়েটি সৎ হৃদয়ের, সে তোমাদের কাছে ফিরে যাবে, কিন্তু বড় বোনেরা কখনো ফিরে আসবে না। এই সব কিছু এত তাড়াতাড়ি ঘটল যে বাদশা বুঝতেই পারল না যে এটা স্বপ্ন না বাস্তব। লোকেরা আতঙ্কিত হয়ে দাঁড়িয়ে নৌকাটিকে উধাও হতে দেখছিল। মুখ বন্ধ, হাত শক্তিহীন, কিন্তু চোখগুলো বিস্ময়ে খোলা ছিল। দেখতে দেখতে বামনটি নৌকাটিকে দ্রুত গতিতে অন্য কিনারায় নিয়ে গেল, যেখানে একটি গভীর কুঁয়ো ছিল। সে গর্জন করে বলল, হাং হং শং শং।
সাথে সাথেই একটি শক্তিশালী দড়ি দিয়ে বাঁধা একটি ঝুড়ি কুঁয়োর মুখে এলো। বামনটি ৩ রাজকুমারীকে ঝুড়িতে বসালো এবং কুঁয়োর অন্ধকার গভীরতায় নেমে গেল। যখন তারা উধাও হল, বাদশাহ এবং রাজপুত্ররা তাদের হারানো শক্তি ফিরে পেতে অনুভব করল। তাদের হাত এবং পা আবার নড়াচড়া করতে লাগল, যেন কোনো জাদু তাদের উপর থেকে পর্দা সরিয়ে দিয়েছে। বাদশাহ চিৎকার করে বললেন, উফ উফ, এটা কি হলো? এখন আমরা কি করব? রাজপুত্র ইন্দ্রজিৎ তাৎক্ষণিক জবাব দিল, আমাদের কুঁয়োর কাছে যেতে হবে, হয়তো কোনো চিহ্ন পাওয়া যায়। তলোয়ার বন্ধ করে সবাই ছুটে হ্রদের কিনারায় পৌঁছাল। কুঁয়োর কিনারায় পৌঁছে দেখল যে ঝুড়িটি ঝুলছে, কিন্তু রাজকুমারী এবং সেই নিষ্ঠুর বামনটির কোনো খোঁজ ছিল না। কুঁয়োর ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছেয়েছিল, যেন মৃত্যুর চাদর মোড়ানো। বাদশাহের চোখে হতাশার ঢেউ দৌড়ে গেল। কিন্তু সবার আগে ইন্দ্রজিৎ সাহস জোগাড় করল এবং উৎসাহের সাথে বলল, আমি ঝুড়িতে বসে কুঁয়ে নেমে যাব। তোমরা সবাই রাজপ্রাসাদে ফিরে যাও। আমি শপথ করছি যে যতক্ষণ না রাজকুমারীদের ফিরিয়ে আনছি, আমি আমার মুখ দেখাব না। ইন্দ্রজিতের আবেগ বড় রাজপুত্রকেও উৎসাহ দিল। সে বলল, দাঁড়াও, তুমি নয়, আমি যাব, কারণ আমি সবচেয়ে বড়। আর সে এটা বলেই ঝুড়িতে ঝাঁপ দিল এবং মুহূর্তের মধ্যে কুঁয়োর ভয়ঙ্কর গভীরতায় উধাও হয়ে গেল। বাদশাহ এবং বাকি রাজপুত্ররা দীর্ঘক্ষণ অপেক্ষা করতে থাকল, কিন্তু কুঁয়ো থেকে কোনো আওয়াজ এলো না। বাদশাহ জোরে ইন্দ্রজিৎকে ডাকলেন, কিন্তু জবাবে শুধু তার নিজের প্রতিধ্বনি শোনা গেল। সন্ধ্যার ঘন অন্ধকার হৃদয়গুলিকে ভারী করে দিল। বাদশাহ এবং রাজপুত্ররা অসহায় হয়ে বাড়ি ফিরলেন, কিছু খাওয়ার জন্য এবং আবার অপেক্ষা করার জন্য। পরের দিন ভোরবেলা বাদশাহ রাজপুত্র এবং সৈন্যদের সাথে কুঁয়োর কাছে পৌঁছালেন। ঝুড়িটিতে ঝুলছিল, কিন্তু রাজকুমারী এবং রাজপুত্রদের কোনো খোঁজ ছিল না। বাদশাহের চিন্তা বেড়ে গেল। অতিথি রাজপুত্ররাও তাদের নিরাপত্তার জন্য চিন্তিত ছিল। মাঝের রাজপুত্র কুঁয়োয় যাওয়ার ইচ্ছা প্রকাশ করল। বাদশাহ মানা করলেন, কিন্তু যখন জিদ বাড়ল তখন অনুমতি দিলেন। সেও সাহস করে কুঁয়োর অন্ধকারে কোথাও উধাও হয়ে গেল। তৃতীয় দিন ছোট রাজপুত্র ইন্দ্রজিৎ নিজেকে সামলে নিল। বাদশাহের চোখ দিয়ে জল ঝরতে লাগল এবং বলতে লাগলেন, বাবা, 3টি মেয়েকে হারিয়েছি, 2 অতিথি হারিয়েছি, এখন তুমিও যাচ্ছ, তোমার বাবাকে কি জবাব দেবে? ইন্দ্রজিৎ শান্তভাবে জবাব দিল, চিন্তা করবেন না, যদি ভাগ্য অনুমতি দেয় তবে শীঘ্রই ফিরে আসব। আমার হৃদয় বলছে যে এই অভিযান আমার হাতে সম্পূর্ণ হবে। বাদশাহ অসহায়তার সাথে তাকে বিদায় জানালেন এবং নিজে কাঁদতে কাঁপতে রাজপ্রাসাদে ফিরে গেলেন। ইন্দ্রজিৎ ঝুড়িতে বসে নিজেকে সামলাচ্ছিল। ঝুড়িটি নিচে নামতে লাগল। সে ভাগ্যের ওপর বিশ্বাস রাখত। কুঁয়োর ভয়ঙ্কর অন্ধকারে সে নেমেই যাচ্ছিল। এক হাতে তলোয়ারের মুষ্টি ছিল, অন্য হাতে শক্ত করে দড়ি ধরা ছিল। ঝুড়িটি ধীরে ধীরে নিচে নামছিল। আলোর একটি রেখা সামনে আসতে থাকল। তারপর হঠাৎ একটি ঝাঁকুনির সাথে ঝুড়িটি থেমে গেল। ইন্দ্রজিৎ বুঝল যে এই কুঁয়ো শেষ হয়ে গেছে। এটা কোনো সাধারণ কুঁয়ো ছিল না, জলের একটি ফোঁটাও ছিল না। সে ঝুড়ি থেকে লাফ দিল এবং আলোর দিকে এগিয়ে গেল। কাছে গিয়ে দেখল তো একটি দরজা ছিল, যা থেকে আলো ঝরে পড়ছিল। সে জোরে ধাক্কা দিল। দরজাটি এক ঝাঁকুনির সাথে খুলে গেল। তার সামনে এমন এক দৃশ্য ছিল যে শব্দ পর্যাপ্ত ছিল না। সেই নীল আকাশ, সেই সবুজ জমি, নরম মসৃণ ঘাসের চাদর, রঙিন খুশনুমা পাখিরা শাখায় লাফালাফি করছিল। মাঠে পশুরা স্বাধীনতার আলোয় আরাম করে হাঁটছিল, কিন্তু মানুষ কোথাও নজর আসছিল না। মাঠের কিনারায় একটি সুন্দর বাগান ছিল, যার মাঝখানে একটি অনুপম প্রাসাদ দাঁড়িয়েছিল। এই দৃশ্য দেখে ইন্দ্রজিতের মন আনন্দে ভরে গেল। সে না ভেবেই প্রাসাদের দিকে এগিয়ে গেল। সে ভাবল, এটাই সেই জাদুকরী রাজ্য যার কাহিনী ছোটবেলা থেকে শুনে শুনে মনে গেঁথে গিয়েছে, যেখানে দুঃখের ছায়া নেই, যন্ত্রণা নেই, না আছে কোনো চিন্তা, যেখানে লোকেরা কখনো অসুস্থ হয় না, মরে না, সবসময় জীবিত থাকে। এই ভেবে সে প্রাসাদের দরজার কাছে পৌঁছাল। ভাবল ভেতরে যাবে কিনা। তখনই দরজা স্বয়ংক্রিয়ভাবে খুলে গেল এবং এক মধুর আওয়াজ বলল, আসুন, ভেতরে আসুন। ইন্দ্রজিৎ মহলের সাজসজ্জা মনোযোগ দিয়ে দেখল। সূক্ষ্ম কার্পেট, নরমভাবে জোড়া টেবিল ও চেয়ার, যা সে কখনো স্বপ্নেও দেখেনি। যখন সে কোনো ঘরের কাছে পৌঁছাত, সেই প্রিয় আওয়াজটি আসত, আসুন, ভেতরে আসুন, আর সে নির্ভয়ে বিনা দ্বিধায় ভেতরে প্রবেশ করত, যেন এই প্রাসাদটি তারই নিজের।
প্রাসাদের সৌন্দর্য তার হৃদয়কে খুশিতে ভরে দিয়েছিল, কিন্তু একটি প্রশ্ন তার মনে ঘুরতে থাকল, এই প্রাসাদটি কার? সে ক্লান্ত হয়ে একটি বেঞ্চের উপর শুয়ে পড়ল, ঘুমাতে চাইছিল যে হঠাৎ ঘরে খাবারের সুবাস পরিবেশকে মাতিয়ে দিল। যখন সে ফিরল তখন সোনা ও রূপার বাসনে রাখা সুগন্ধি প্লেট দেখল। নাস্তা তো সবে শুরু হয়েছিল, কিন্তু ক্ষুধা ছিল অনিয়ন্ত্রিত। সে অস্থিরভাবে খাবারের দিকে ঝাঁপিয়ে পড়ল, চাইছিল যে এক ঝাঁকুনিতেই সবকিছু গিলে ফেলবে। কিন্তু হঠাৎ একটি চিন্তা তার মনে এলো, এই খাবারটি কার? অনুমতি ছাড়া খাওয়া সততার বিরুদ্ধে। এই ভেবে সে বসে পড়ল, অপেক্ষা করতে লাগল যে কেউ আসুক এবং তাকে খেতে বলুক, তবে খাবে। ঠিক তখনই আগুনের পাত্রে আগুন জ্বলে উঠল এবং শিখা থেকে সেই বামনের হাসি খুশি মুখটি দেখা গেল, যে রাজকুমারীদের এই অদ্ভুত দুনিয়ায় নিয়ে এসেছিল। ইন্দ্রজিতের দেহ কাঁপতে লাগল। বামনটি নরম সুরে বলল, ভয় পেও না আমার ছোট রাজকুমার, আমি ভালো লোকের বন্ধু এবং খারাপ লোকের শত্রু। তুমি এখানে এত দূর এসেছ এবং সকাল থেকে কিছুই খাওনি, খাবার খাচ্ছ না কেন? রাজকুমার ভীত হয়ে বলল, জানি না এই খাবার কার, না জিজ্ঞাসা করে খাওয়া সততার বিরুদ্ধে। বামনটি হেসে বলল, তোমার সততা প্রশংসনীয়, কিন্তু দুঃখের বিষয় তোমার দুই বন্ধু যারা আগে এসেছিল তারা তোমার মতো সৎ ছিল না। তারা খাবার দেখেই ভেঙে পড়ল, আর এখন এমন যে না ক্ষুধা লাগে না তৃষ্ণা। তারপর বামনটি ইশারা করল। ইন্দ্রজিৎ দেখল যে রাজকুমারদের চেহারার দুটি পাথরের মূর্তি পড়ে আছে। বামনটি বলল, ঘাবড়ে যেও না, আমি তোমার ওপর খুশি। এসো আমার সাথে খাবার খাও, তুমি আমার সৎ অতিথি আছো। বামনটি অট্টহাসি দিতে দিতে খাবারের টেবিলে বসে গেল। রাজকুমারের হাত ধরে তাকেও পাশে বসালো। ইন্দ্রজিৎ কথা শুরু করতে চাইল, কিন্তু বামনটি হাত তুলে বলল, না, আগে খাবার খেয়ে নাও। আমি জানি তুমি এখানে কেন এসেছ। নিশ্চিন্ত থাকো, তোমার রাজকুমারী আমার কাছে সম্পূর্ণ সুরক্ষিত আছে। আমি তাকে শুধু তোমার জন্য রেখেছি, না হলে সেই সৎ মেয়ের সাথে আমার কোনো শত্রুতা নেই। অন্য রাজকুমারদের ওপর যদিও রাগ আছি, কিন্তু তোমার আর জয়নবের জন্য তাদের দোষ ক্ষমা করতে তৈরি আছি। যদি তুমি শপথ করো যে তাদের সৎ হৃদয়ের বানাতে পারবে, তবে কাল সকালে তাদের ঠিকানা বলে দেব। রাজকুমার শপথ করল, আমি আশ্বস্ত করছি যে তারা কখনো কোনো গরিবের মন কষ্ট দেবে না। বামনটি বলল, ঠিক আছে, কাল সকাল, এখন বিশ্রাম করো, এবং ধোঁয়ার মতো উধাও হয়ে গেল। রাজকুমার বিছানায় শুয়ে পড়ল, বিশ্রাম করতে লাগল। সকালে উঠল তো বামনটি তার মাথার কাছে বসে ঘুরছিল। ইন্দ্রজিৎ ঘাবড়ে উঠল। বামনটি আস্তে করে বলল, তুমি সকালে দেরিতে ওঠো, এটা খারাপ অভ্যাস, এখন আমার কথা মনোযোগ দিয়ে শোনো। এটা বলে দাড়ি সেলাইতে ঝুঁকে বলল, আমার বন্ধু, যদি সাহসের সাথে কাজ করো তবে রাজকুমারীদের আজই মুক্ত করতে পারবে। শুনে রাখো, তারা দুজন দেবতাদের নিয়ন্ত্রণে আছে। যখন আমি তাদের এখানে এনেছিলাম তখন দেবতারা ছিনিয়ে নিয়েছিল। এখন তোমার কাজ হলো যে তুমি তাদের দেবতাদের থাবা থেকে মুক্ত করো। এখান থেকে 50 মাইল দূরে আমার রাজ্যের সীমানা শেষ হয়ে যায় এবং পরিস্থানের জাদুকরী এলাকা শুরু হয়ে যায়। সীমানার কাছেই দেবতাদের বাদশাহের প্রাসাদ আছে, যেখানে মাঝের রাজকুমারী বন্দী আছে। যখন তুমি তাকে মুক্ত করবে তখন 50 মাইল দূরে দ্বিতীয় দেবতার প্রাসাদ আছে, যেখানে বড় রাজকুমারী বন্দী আছে। যখন তুমি দুজনকেই মুক্তি দেবে তখন সরাসরি আমার কাছে এসো, আমি ছোট রাজকুমারীও তোমার হাতে তুলে দেব। কিন্তু এই কাজ ধৈর্য, চতুরতা এবং বীরত্বের দাবি করে। ছোট ভুল বা অসাবধানতা থেকে পুরো পরিকল্পনা নষ্ট হয়ে যাবে এবং তোমার জীবনের জন্য মারাত্মক বিপদ হবে। রাস্তা বলে নিয়ে গেল, যেখানে একটি দ্রুতগতির ঘোড়া তৈরি দাঁড়িয়েছিল। রাজকুমার আরোহণ করে দেবতাদের প্রাসাদের দিকে রওনা হয়ে গেল। সারা দিনের ক্লান্তিতে চূর হয়ে সন্ধ্যার কাছাকাছি সে প্রাসাদের কাছে পৌঁছাল। রাজকুমারী ময়না তাকে দেখে ছুটে এলো। ইন্দ্রজিৎ পুরো গল্পটি শোনাল এবং তাকে আশ্বাস দিল। রাজকুমারী ময়না বলল, আমি তোমাকে নিতে এসেছি, তাড়াতাড়ি তৈরি হয়ে যাও। রাজকুমার জবাব দিল, এখন যাওয়ার সময় নয়, দেবতা এখনই শিকার থেকে ফিরেছেন, তুমি এখানেই থেকে যাও। সকালে যখন সে শিকারে যাবে তখন আমরা পলায়ন করব।
রাজকুমারের ক্ষুধা অনিয়ন্ত্রিত ছিল। যখন রাজকুমারী খাবার রাখল তখন সে দেবতাদের মতো তার ওপর ঝাঁপিয়ে পড়ল। আধা পেট ভরেছিল যে জোরে গর্জন শোনা গেল, প্রাসাদ কেঁপে উঠল। হৃদয় ভয় পেয়ে গেল। রাজকুমারী ঘাবড়ে গিয়ে বলল, ও আসছে, তুমি এই আলমারির পিছনে লুকিয়ে যাও। যখন সে ঘুমিয়ে যাবে তখন তুমি বাইরে বের হবে। রাজকুমার লুকিয়ে গেল এবং দেবতা, যার পিঠে গরু, ছাগল এবং হরিণ বাঁধা ছিল, টলমলে পায়ে এলো এবং গর্জন করল। আজ আধা পেটি ঠিক। সে তাড়াতাড়ি শিকার খেয়ে ঘুমিয়ে গেল। রাজকুমারী রাজকুমারকে আস্তে আস্তে অন্য ঘরে নিয়ে গিয়ে লুকিয়ে দিল। সকালে যখন দেবতা শিকারের সন্ধানে জঙ্গলে গেল, রাজকুমারী ইন্দ্রজিৎকে জানালো যে বড় বোন কোথায় বন্দী আছে। রাজকুমার শপথ করল, কাল সকালে আমি তাকে এখানে নিয়ে আসব। রাজকুমারী বলল, ঘোড়ার লাগাম শক্ত করে ধরো, যদি দেরি করো তবে আমাদের মঙ্গল হবে না। সে ঘোড়ায় এড় লাগিয়ে রওনা হয়ে গেল। দুপুরে সে সেই প্রাসাদে পৌঁছাল যেখানে বড় রাজকুমারী বন্দী ছিল। দেবতা বাইরে গিয়েছিল। রাজকুমারী তার অবস্থায় কাঁদছিল। ইন্দ্রজিৎকে দেখে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, তাড়াতাড়ি করো, ঘোড়া তৈরি আছে। রাজকুমারী চুপচাপ তার সাথে হয়ে গেল। বড় রাজকুমারী ময়না তার অপেক্ষা করছিল। তাদের আসতে দেখে সে ঘোড়ার ওপর সবার হয়ে গেল। তিনজন যেন বাতাসের সাথে কথা বলতে বলতে রওনা হল। সারা দিন সফর করল। রাতে বামনের রাজ্যের সীমানায় পৌঁছাল। তখন গিয়ে হৃদয়ে শান্তি এলো। প্রাসাদে পৌঁছাল তো ছোট রাজকুমারী জয়নব খাবারের টেবিলে তাদের অপেক্ষা করছিল। তিনজনেই ক্ষুধায় দুর্বল ছিল। কিন্তু যখন তারা পাথরের মূর্তির দিকে দেখল তখন হৃদয় দুঃখিত হল এবং সবাই খাবার থেকে হাত ফিরিয়ে নিল। এটা দেখে বামনের হৃদয় গলে গেল। সে মন্ত্র পড়ে দুই রাজকুমারীকে জীবিত করে দিল। তারপর সবাই খুশি হয়ে খাবার খেল এবং বামনটি খুশিতে হাসছিল। খাওয়ার পরে কিছুক্ষণ আনন্দ করল। তারপর বামনটি তার অতিথিদের একটি শান্তিপূর্ণ ঘরে নিয়ে গেল, যেখানে একটি টেবিলে 3টি ঝকঝকে সোনার মুকুট রাখা ছিল। বামনটি এক এক করে 3টি মুকুট 3 রাজকুমারীকে দিল এবং বলল, এখন তোমরা তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। যদি দেবতারা খবর পায় যে তোমরা আমার কাছে আছো তবে তারা আমার শহরে হামলা করবে এবং আমাকে তাদের সাথে অকারণে লড়াইয়ের মুখোমুখি হতে হবে। সে রাজকুমার এবং রাজকুমারীদের নিয়ে সেই কুয়োর কাছে পৌঁছাল যেখানে ঝুড়িগুলি তেমনই ঝুলছিল। যাওয়ার আগে বামনটি উপদেশ দিল, শুনে নাও। প্রথম উপদেশ হল, যে কোনো গরিবের মন কখনো ভেঙে দিও না। দ্বিতীয় কথা হল যে তোমরা 3 জন একই দিনে এবং একই সময় বিয়ে করবে। এবং তৃতীয় কথা হল, এই দাঁত যা তোমাদের কাছে আছে এগুলোকে কখনো আলাদা করো না, না হলে পরিণতি তোমাদের ভোগ করতে হবে। সবাই শপথ করল এবং কুয়ায় প্রবেশ করল। ইন্দ্রজিৎ 2 রাজপুত্র এবং রাজকুমারীদের কথা থেকে অনুমান করল যে তাদের উদ্দেশ্য পরিষ্কার নেই এবং তারা দুজনকে ক্ষতি করতে চায়। সে রাজকুমারী জয়নবকে চুপিস্বরে বলল, তোমার মুকুট আমাকে দাও। আমি তোমার বোনদের এবং তাদের বাগদত্তের চোখে অসততা দেখতে পাচ্ছি। তোমরা সবাই শেষে ওপরে উঠে এসো, পরে আমি আসব। রাজকুমারী তার মুকুট তার হাতে তুলে দিল। যখন 3 রাজপুত্র এবং রাজকুমারী ওপরে পৌঁছাল, রাজকুমারী জয়নব জোরে চিৎকার করে বলল, এখন আমি আসছি, সাবধান হয়ে যাও, আমার পরে রাজকুমার ইন্দ্রজিৎ আসবেন। সে ঝুড়িতে বসে গেল এবং ওপরে পৌঁছে গেল। কিছুক্ষণ পরে ঝুড়িটি ইন্দ্রজিৎকে নিতে এলো, কিন্তু ইন্দ্রজিৎ চতুরতা করে ঝুড়িতে নিজে বসার পরিবর্তে একটি বড় পাথর রেখে দিল এবং অপেক্ষা করতে লাগল। সেটাই হলো যার আশঙ্কা ছিল। যখন ঝুড়িটি আধা ভরেওনি, দড়ি ছিঁড়ে গেল এবং ঝুড়িটি জোরে নিচে পড়ল। সাথে সাথেই জয়নবের চিৎকার প্রতিধ্বনিত হল। ইন্দ্রজিৎ রাগে বলল, হতভাগা, আমাকে মারতে চেয়েছিল। আমি তাদের প্রাণ বাঁচালাম এবং এখন আমার জীবনের প্রতি বিপদ আছে। থাক, আজ এখানে থাকব। তারা ভাববে যে আমার সমাপ্তি হয়ে গেছে। সে আবার বামনের প্রাসাদে পৌঁছাল এবং একটি বিছানায় বিশ্রাম করতে লাগল। সকালে উঠল তো বামনটি তার মাথার কাছে বসে ঘুরছিল। ইন্দ্রজিৎ ঘাবড়ে উঠল এবং বলল, আসল কথা হল। বামনটি হাত তুলে বলল, আমি সব কিছু জানি, তোমাকে বলার কোনো প্রয়োজন নেই। এখন বলো, তুমি ফিরে যেতে চাও না এখানে থাকতে চাও? রাজকুমার বলল, আমি আমার শহরে ফিরে যেতে চাই। বামনটি বলল, আচ্ছা, এই নাও, এটা একটি বিশেষ কৌটা। যখন তুমি এটাকে খুলবে তখন আমি তাড়াতাড়ি তোমার সাহায্যের জন্য এসে যাব। এখন তুমি তোমার চোখ বন্ধ করে নাও। রাজকুমার চোখ বন্ধ করল। কিছুক্ষণ পরে যখন চোখ খুলল তখন একটি ছোট্ট গ্রামে কামারের দোকানের সামনে ছিল। দীর্ঘ সফর, কাপড় নোংরা এবং ছেঁড়া, এমন লাগছিল যেন সে কয়লার খনি থেকে বেরিয়ে এসেছে।
দীর্ঘ সফর, কাপড় নোংরা এবং ছেঁড়া, এমন লাগছিল যেন সে কয়লার খনি থেকে বেরিয়ে এসেছে। সে আস্তে আস্তে বুড়ো কামারের সামনে দাঁড়ালো, যে কোদাল বানাচ্ছিল। বুড়ো জিজ্ঞেস করল, তুমি কে? রাজকুমার বলল, আমি গরিব মানুষ, ক্ষুধার্ত, কিছু খাওয়ার জন্য দাও। কামার বলল, লজ্জা হয় না ভিক্ষা চাও? পরিশ্রম করো, দুনিয়ায় এত কাজ আছে যে তুমি সহজেই জীবিকা নির্বাহ করতে পারো। রাজকুমার নম্রতার সাথে বলল, কোথায় যাই, কাকে বলি, আপনিই আমাকে কাজ দিন। কামার খুশি মনে বলল, হ্যাঁ, তুমি ঠিক বলছো, আজ থেকে তুমি আমার সাথে কাজ করো, আমি তোমাকে খাবার, কাপড় এবং কিছু টাকা দেব। রাজকুমার স্বীকার করল এবং সেই দিনই কামারের সাথে কাজ করতে লাগল। 1 মাস কাটল। রাজকুমার টাকা জমা করে তার চেহারা সাজানোর স্বপ্ন দেখতে লাগল। পাশের গ্রামের দর্জি, কামারের গভীর বন্ধু, গল্পগুজবে ব্যস্ত। নাম ছিল জ্ঞানী। সে বলল, তুমি শুনেছ তো যে বাদশাহের 3 মেয়ে এবং তার বাগদত্তরা অদ্ভুতভাবে উধাও হয়েছিল? লোকেরা বলে যে পরীরা তাদের তুলে নিয়েছিল। এখন তারা ফিরে এসেছে, কিন্তু সবচেয়ে ছোট রাজকুমার ইন্দ্রজিৎ এখনও আসেনি। 2জন বড় রাজকুমারীর কাছে সোনার মুকুট ছিল, যা পরীরা দিয়েছিল। 1 সপ্তাহ আগে তাদের বিয়ে হল, কিন্তু একটি অদ্ভুত ঘটনা ঘটল। দর্জি বলল, হঠাৎ মাটি ফেটে গেল, রাজকুমারী এবং রাজকুমার তার মধ্যে ঢুকে গেল। লোকেরা ভয় পেয়ে পালালো এবং কিছুক্ষণ পরে মাটি তাদের বাইরে ছুড়ে দিল। তারা কাদায় মাখামাখি ছিল, মুখ নোংরা, যেন নর্দমা থেকে বেরিয়েছে। বাদশা ঘোষণা করেছেন যে 3 রাজকুমারীর বিয়ে একসাথে হবে, কিন্তু যেহেতু ছোট রাজকুমারীর মুকুট হারিয়ে গেছে, যে ব্যক্তি মুকুট তৈরি করে আনবে তার সাথেই তার বিয়ে হবে। দর্জি কামারকে জিজ্ঞেস করল, তুমি কি এমন মুকুট বানাতে পারো? কামার দীর্ঘশ্বাস নিল এবং মাথা নিচু করে নিল। রাজকুমার বলল, বাবা, রাজপ্রাসাদে গিয়ে মুকুটের নমুনা এবং একটু সোনা নিয়ে এসো, আমি এমন মুকুট বানাতে পারব। কামার রাজপ্রাসাদে গিয়ে নমুনা এবং সোনা নিয়ে এলো। রাজকুমার বলল, এখন তুমি ঘুমিয়ে যাও, আমি মুকুট বানাচ্ছি। সকাল হওয়ার আগে কামার দরজায় কড়া নাড়ল। মিয়া, মুকুট তৈরি আছে। কামার মুকুট নিল এবং বিস্মিত হল, ঠিক তেমনই যেমন রাজপ্রাসাদে ছিল। বাদশা খুশি হয়ে বললেন, সাবাস, ঠিক তেমনই হয়েছে। কামার বলল, আমি বুড়ো হয়েছি, জীবনের দিন শেষ হয়ে গেছে, এই মুকুট আমি বানাইনি, আমার শিষ্য বানিয়েছে। আমার ইচ্ছা হল যে তাকে তার অধিকার মিলুক। বাদশা জয়নবকে ডেকে জিজ্ঞেস করলেন, তুমি কি একে বিয়ে করবে, সে কামার হলেও? জয়নব মুকুট দেখে চোখের জল ফেলল, নিশ্চিত হল যে ইন্দ্রজিৎ নিরাপদে আছে। বাদশা বড় রাজকুমারকে আদেশ দিলেন, কামারের ঘর থেকে সেই যুবককে নিয়ে এসো। রাজকুমার ভাবল, কামারের ঘরে গিয়ে কি দেখব? সে গাড়ি নিয়ে গেল, দেখল যুবক হাত পায়ে মাটি লাগিয়ে বসে আছে। রাজকুমার জিজ্ঞেস করলেন, তুমিই কি সেই যে মুকুট বানিয়েছ? যুবক মুচকি হেসে বলল, জি হ্যাঁ, আমি। রাজকুমার বিরক্তি করে বলল, নাহাও, ধুয়ে নতুন কাপড় পরো, বাদশা বলেছেন। যুবক বলল, যদি এইভাবেই নিয়ে যান তবে তৈরি আছি। রাজকুমার ভাবল, দরবারে অপমান হবে, বাদশা আমাকে জুতো মারবেন। সে গাড়িতে বসাল। রাস্তায় ইন্দ্রজিৎ বিশেষ কৌটা বের করল, তাড়াতাড়ি কাপড় বদল দাও। বামনটি নির্দেশ পালন করল। রাজপ্রাসাদে পৌঁছাল। বাদশা বিস্মিত হলেন, গাড়িতে পাথর ভরা ছিল। বাদশা রাগে বললেন, এইটা ঠাট্টা, যদি তুমি রাজকুমার না হতে তবে শাস্তি দিতাম। রাজকুমার চুপ রইল, বিস্মিত ছিল। বাদশা রাগ ঠান্ডা করলেন। মাঝের রাজকুমারকে বললেন, তুমি যাও, তাকে নিয়ে এসো। মাঝের রাজকুমার গাড়িতে বসে কামারের ঘরে গেল। ইন্দ্রজিৎকে নিয়ে ফিরে এলো, কিন্তু গাড়িতে বালি ভরা ছিল। বাদশার রাগ বাড়ল, মেঝের ওপর পা মারলেন, এরা সব মূর্খ আছে, আমি নিজে গিয়ে আনব। গাড়ি তৈরি হল। বাদশা সৈন্যদের সাথে কামারের ঘরে পৌঁছালেন। ইন্দ্রজিৎকে বসিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হলেন। ইন্দ্রজিৎ কৌটা খুলল, তাড়াতাড়ি কাপড় বদল দাও। বামনটি নির্দেশ পালন করল। রাজকুমারকে সালাম করল, এখন আমার কাজ শেষ, আমি আসছি না, বিদায়। এটা বলে সে উধাও হয়ে গেল। রাজকীয় শোভাযাত্রা রাজপ্রাসাদে পৌঁছাল। সৈন্যেরা অভিবাদন দিল। রাজকুমারী এবং রানীরা অভ্যর্থনার জন্য দাঁড়িয়েছিল। বাদশা বগি থেকে নামলেন, রাজকুমারকে নামালেন। জয়নব খুশিতে অজ্ঞান হয়ে গেল। রাতে পুরো শহরে আলো, দীপাবলি, গরিবদের মধ্যে দান এবং প্রতি ঘরে উৎসব ছিল। ইন্দ্রজিৎ পুরো গল্পটি বাদশাকে শোনাল। বাদশা রাগে দাঁত পিষলেন, বাবা, আমি ক্ষমা করে দিলাম, না হলে ফাঁসির মঞ্চে চড়িয়ে দিতাম, এখন তুমিও ক্ষমা করে দাও। 1 সপ্তাহ পরে 3 জনের বিয়ে ধুমধাম হল।
পরের দিন বাদশাহ বড় রাজকুমারদের মহলে রওনা করলেন। ছোট রাজকুমারকে রাজ্যভার দিলেন এবং নিজে ধ্যানে ব্যস্ত হয়ে গেলেন। ইন্দ্রজিৎ সুখে রাজ্য চালাল, প্রজারা তার ওপর প্রাণ উৎসর্গ করতে লাগল। সে শান্তি এবং স্বস্তি দিয়ে জীবন কাটাতে লাগল।